টিএসএল স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে তৃতীয় শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের এক্সের নমুনা প্রশ্নপত্র উত্তরসহ আলোচনা করব। তোমরা সকলেই জানো তোমাদের পরীক্ষায় 30 নম্বর থাকবে, সময় পাবে 1 ঘন্টা। তাহলে প্রশ্ন উত্তরে যাওয়ার আগে সিলেবাসটা দেখে নাও, কি কি পরীক্ষা হবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। কি কি পরীক্ষা হবে দেখো। পরীক্ষা হবে পোশাক, ঘরবাড়ি, পরিবার, এই 3টি অধ্যায় পরীক্ষা হবে। বইয়ের পৃষ্ঠা নম্বর 51 থেকে 111 পাতা। 1 দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 7টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 1 দাগের ক, সুন্দর বাসা বানাতে পারে বাবুই, কাক, চড়াই পাখি। সঠিক উত্তরটি হবে সুন্দর বাসা বানাতে পারে বাবুই পাখি। খ, আবোল তাবোল লিখেছেন সত্যজিৎ রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়। সঠিক উত্তরটি হবে আবোল তাবোল লিখেছেন সুকুমার রায়। গ, আমরা উলের পোশাক পরি গরমকালে, শীতকালে, বর্ষাকালে। সঠিক উত্তরটি হবে আমরা উলের পোশাক পরি শীতকালে। ঘ, সিনথেটিক উল পাওয়া যায় খনিজ তেল, ভেড়ার উল, কার্পাস থেকে। সঠিক উত্তরটি হবে সিনথেটিক উল পাওয়া যায় খনিজ তেল থেকে। নেক্সট কোশ্চেন, ইট, বালি, সিমেন্ট দিয়ে তৈরি হয় তাঁবু, কাঁচা বাড়ি, পাকা বাড়ি। সঠিক উত্তরটি হবে ইট, বালি, সিমেন্ট দিয়ে তৈরি হয় পাকা বাড়ি। নেক্সট কোশ্চেন, বাটালি দিয়ে কাটা হয় কাঠ, লোহা, গ্রিল। সঠিক উত্তরটি হবে বাটালি দিয়ে কাটা হয় কাঠ। নেক্সট কোশ্চেন, বাজারের পাশে বাড়িতে আসে দুর্গন্ধ, ধুলো, আলো। সঠিক উত্তরটি হবে বাজারের পাশে বাড়িতে আসে দুর্গন্ধ। নেক্সট কোশ্চেন, কাক, কোকিল, চড়াই পাখি বাসা তৈরি করতে পারে না। সঠিক উত্তরটি হবে কোকিল বাসা তৈরি করতে পারে না। 2 দাগ, সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 2 দাগের ক, পোস্ট অফিসকে বাংলায় ড্যাশ বলে। উত্তর হবে পোস্ট অফিসকে বাংলায় ডাকঘর বলে। খ, সুতির কাপড় তৈরি হয় ড্যাশ তুলো থেকে। উত্তরটি হবে সুতির কাপড় তৈরি হয় কার্পাস তুলো থেকে। গ, সিনথেটিক উলকে ড্যাশ বলে। উত্তর হবে সিনথেটিক উলকে ক্যাশমিলন বলে। ঘ, মাদুর তৈরি হয় ড্যাশ ঘাস থেকে। উত্তর হবে মাদুর তৈরি হয় নলখাগড়া ঘাস থেকে। নেক্সট কোশ্চেন, জ্বর হলে মাথায় ড্যাশ দিতে হয়। উত্তর হবে জ্বর হলে মাথায় জলপট্টি দিতে হয়। নেক্সট কোশ্চেন, আদিম মানুষের প্রথম ঘর ড্যাশ। উত্তর হবে আদিম মানুষের প্রথম ঘর গুহা। 3 দাগ, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। এখানে 8টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 3 দাগের ক, ম্যাপ শব্দটির বাংলা অর্থ কি? উত্তর হবে ম্যাপ শব্দটির বাংলা অর্থ হল মানচিত্র। খ, যারা মাটির বাড়ি তৈরি করেন তাদের কি বলে? উত্তর হবে যারা মাটির বাড়ি তৈরি করেন তাদের ঘরামি বলে। গ, যেসব জায়গায় বেশি ভূমিকম্প হয় সেখানে বাড়ি কি দিয়ে তৈরি করা উচিত? উত্তর হবে যেসব জায়গায় বেশি ভূমিকম্প হয় সেখানে বাড়ি কাঠ দিয়ে তৈরি করা উচিত। ঘ, পাট কি? উত্তর হবে পাট হলো গাছের আঁশ। নেক্সট কোশ্চেন, কয়েকটি প্রাচীন জীবিকার নাম লেখো। উত্তর হবে কুমোরের কাজ, কামারের কাজ হলো প্রাচীন জীবিকা। নেক্সট কোশ্চেন, পুলিশের পোশাক কি রকম? উত্তর হবে পুলিশের পোশাক পুরোটাই খাকি রঙের। নেক্সট কোশ্চেন, যাযাবর জীবন কাকে বলে? উত্তর হবে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানোর জীবনকেই যাযাবর জীবন বলে। নেক্সট কোশ্চেন, সুকুমার রায়ের মায়ের নাম কি? উত্তর হবে সুকুমার রায়ের মায়ের নাম বিদুমুখী দেবী। নেক্সট কোশ্চেন, কি দিয়ে দরমা তৈরি হয়? উত্তর হবে বাঁশ চেঁচে পাতলা করে তা দিয়ে দরমা তৈরি হয়। 4 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 2 করে। 4 দাগের ক, পারিবারিক জীবিকা বলতে কি বোঝায়? উত্তরটা দেখো, বহুকাল ধরে কিছু পরিবারের লোকেরা একই ধরনের কাজ করে চলেছে। এই একই ধরনের কাজগুলিকে পারিবারিক জীবিকা বলে, যেমন কৃষক, কর্মকার, কুম্ভকার, আরও অনেক কিছু। খ, পিনকোড সম্পর্কে যাহা জানো লেখো। উত্তরটা দেখো, পিনকোড কথাটির পুরো নাম হলো পোস্টাল ইন্ডেক্স নাম্বার। সাধারণত চিঠিপত্র ও দ্রুতগামী চিঠি ও পার্সেল
সুষ্ঠুভাবে বিতরণ করার জন্যই এই পিনকোড নম্বর চালু করা হয়েছে। 1972 খ্রিস্টাব্দ থেকে এই পিনকোড ব্যবস্থা শুরু হয়। গ, যেখানে ভূমিকম্প হয় সেখানে কাঠের বাড়ি করার কি সুবিধা হয়? উত্তরটা দেখো, যেখানে ভূমিকম্প হয় সেখানে ইট সিমেন্টের বাড়ি ফেটে গিয়ে নষ্ট হয়ে যায়, তাই সেখানে কাঠের বাড়ি করাই কিছুটা সুবিধা হয়। চালটা টিনের হলে ভালো হয়, ভেঙে গেল সেই কাঠ ও টিন দিয়ে আবার নতুন বাড়ি তৈরি করে নেওয়া যায়। ঘ, ছিটে বেড়ার দেওয়াল কাকে বলে? উত্তরটা দেখো, বাড়ি তৈরি করতে অনেক সময় বাঁশের কঞ্চির বেড়া তৈরি করে তার উপর মাটি লেপে দেওয়াল করা হয়। এই রকম দেওয়ালকেই ছিটে বেড়ার দেওয়াল বলা হয়। নেক্সট কোশ্চেন, পশুর চামড়া মানুষ কিভাবে পোশাকের মতো পরতো? উত্তরটা দেখো, পশুর চামড়া মানুষ পোশাকের মতন কেটে বা ছুঁচ দিয়ে সেলাই করে ব্যবহার করতো না, কারণ তখন কাঁচি বা ছুঁচ ছিল না, লোহার কথা তখন মানুষ জানতো না, তাই মানুষ পশুর চামড়া জলে ধুয়ে রোদে শুকিয়ে গায়ে জড়িয়ে রাখত।